আওয়ামী সাথে ফাইট করবা, তারপরেও কোনোভাবে আজকে রাস্তা ছেড়ে যাবে না। সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্ডিন্যান্স থাকবে মানে লাগবে, দরকার হলে সরকার করবে, তারপর আমরা অর্ডিন্যান্স থাকবে। আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, আমি এখন পরীক্ষার হলে যাব। আমার পরীক্ষা 5টা শেষ, 22টা স্টেশনের সবাইকে ইডেন থেকে বাইর করে নিয়ে এসে আমি এখানে আসবো। এর আগে কেউ রাস্তা থেকে লড়বেন। বিষয়টা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের জন্য গতকালকে থেকে আন্দোলন চলমান, আপনারা জানেন। টানা অবরোধ কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা আসলে সরকারকে বার্তা দিতে চাচ্ছি যে আসলে আমাদের এডুকেশন লাইফ, শিক্ষা জীবন এখন হুমকির মুখে। আপনারা যদি কোনোভাবে সিদ্ধান্ত না নেন বাস্তবায়ন করার, তাহলে আমাদেরকে আরো কঠোর কর্মসূচিতে যেতে হবে। কারণ আপনারা জানেন এই সরকার বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিছে, তো এই সরকারকে সেটা বাস্তবায়ন করে যেতে হবে। এই সরকার বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়ার পর সে যদি কার্যক্রম পরিচালনা করার সাহস না পায়, তাহলে আমি পরের সরকারের উপর কিভাবে ভরসা করবো? তার মানে যে সরকার উদ্যোগ নিচ্ছে সেই সরকারকে এটা বাস্তবায়ন করে দিয়ে যেতে হবে। আর এর আগ পর্যন্ত দরকার হলে আমাদের লাশ পড়বে, রক্ত ঝরবে, তারপর আমরা রাস্তা ছাড়বো। অবরোধের চূড়ান্ত রূপ আমরা হচ্ছে হয়তোবা সচিবালয়, যমুনা, এমন কোনো কিছু ঘেরাও করার সম্ভাবনা আছে যদি সরকার আমাদেরকে শান্ত রাখতে না পারে। আজকে সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান চলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের জন্য পজিটিভ কোনো রিভিউ আসছে। কারণ আপনারা জানেন আজকে ক্যাবিনেট মিটিং, আমরা গতকালকে উপস্থাপন করেছিলাম যে আজকে যদি ক্যাবিনেট মিটিং এ সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্ডিন্যান্স কার্যকর না হয়, উঠানো না হয়, তাহলে আমরা রবিবার থেকে বা সোমবার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে এখানে একটা বড় কর্মসূচি ডাক দেবো ঢাকার 7টি কলেজের সমন্বয়। গত ডিসেম্বরের 30 তারিখেও আমি নিজে গিয়ে সচিবালয়ে কথা বলে আসছি। তারা কথা দিয়েছিল যে জানুয়ারির 2য় সপ্তাহের মধ্যে তারা অর্ডিন্যান্স দিবে। তারা মিথ্যা কথা বলছে, তারা তাদের নিজেদের জবান রক্ষা করতে পারে নাই। এই কারণে আমরা কোনো নেগোসিয়েশন নাই, এবার রাস্তা থেকে সমাধান। দৈনিক আজকের বাংলা .net